ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর ভিডিও। আমি আজ অনেকদিন পর হরর ভিডিও নিয়ে এসেছি, কারণ এখানে পেজে নানা প্রবলেমের কারণে আমি এখন ভিডিও দিতে পারিনি। থাক, এসব কথা পড়া হবে, আগে ভিডিওটা দেখে নেওয়া যাক। আর এখানে আমি দেখতে চলেছি কয়েকটা হরর ভিডিও, যেগুলো দেখলে তোমাদের কলিজা কেঁপে উঠবে। এখানে এটা বলা আছে, তাই বললাম, কোনো কিছু করার নেই। আরেকবার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হরর গেম প্লে। বন্ধুরা, ভিডিওটাতে সাজ্জাদ সেলিম নামের এই লোকটা তার টিম নিয়ে একটা হন্টেড হাউসকে এক্সপ্লোর করতে গিয়েছিল, আর সেখানে গিয়েই তার সাথে দেখা হয়ে যায় ভয়ানক রকমের রাগী একটা জিনের সাথে। क्या मखलूक है ये? आधा ट्रक के अंदर है, आधा इस छत के ऊपर है वो। আসলে তারা যখন এই হন্টেড হাউসটাকে এক্সপ্লোর করতে আসছিল, তখন আগে থেকেই ছাদের উপর থেকে রহস্যময় এই জিনিসটা তাদের উপরে নজর রাখা শুরু করে। কিন্তু এখানে এসে ছাদের উপরের রহস্যময় জিনিসটাকে দেখার পরেও তারা যখন কোনো রকমের ভয় না পেয়ে ওই জিনিসটাকে ভিডিও করা শুরু করে, তখন শেষ পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে মানুষগুলোর উপরে ওই জিনটাকে রাগ দেখাতে হয়েছে। तो किसी ने देखा नहीं था ना, तो हमें कैसे दिख गए? हमने कैसे देख लिया? सोहेल भाई, सब ठीक हो सोहेल भाई? क्या हुआ? ब्लॉक, पूरा ब्लॉक करना। আসলে ওই জিনটা তখন তাদের উপরে বিশাল আকারের একটা পাথর ছুঁড়ে মারে। ये होता क्या है कि इस जगह पर ब्लॉक गिरता है। हम जब वहाँ देखते हैं, हमें वो मखलूक नजर आती है। पहले हम वहाँ से यहाँ आते हैं और हमारे कैसे ब्लॉक गिरता है, ये देखिए पूरा ब्लॉक देख लिया। পরবর্তীতে বাসায় এসে রেকর্ডিংটা স্লো করে দেখার পরে এখানে কয়েক সেকেন্ডের জন্য হামলাকারী জিনটাকে দেখা গিয়েছিল। ये ब्लॉक गिरता है और ये देखिए, मैं आपको दिखाऊं, ये एक फ्रेम, दूसरा फ्रेम, तीसरे पे गायब। তো বন্ধুরা, এটা কি আসলে কোনো একটা জিন ছিল নাকি ভূত ছিল? অথবা তারা যদি এই জায়গায় এসে ভিডিও না করত, তাহলে ওই জিনিসটা তাদের উপরে হামলা করত কিনা? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আগে আমার মতামতটা নিয়ে নাও, তারপর তোমাদের মতামত জানাই। তুমি জানি তোমার মতামত জানাও না, তবুও বলছি, তুমি এটা আমার থেকে কেন জানি না রিয়েল মনে হচ্ছে। এরকম হতেই পারে, এটা এটা তোমরাই বলে, এটা তেমন আমি আশা করতেছি না। তোমরাই বলো। ভিডিও যা যাক। ভিডিওতে থাকা এই ছেলেগুলোকে প্রতিদিন রাতের বেলা কোনো এক অদৃশ্য শক্তি এসে বশ করে ফেলে, কিন্তু রহস্যময় এই অদৃশ্য শক্তিটা আসলে কি ছিল সেটা তারা কেউই জানতো না। আর অ্যাক্সেল লোজা নামের একজন ছেলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখে যে কোনো এক ভয়ানক চেহারা তাকে এবং তার ভাইদেরকে রাতের বেলা কোনোভাবেই ঘুমাতে দেয় না। Mis hermanos, y desde hace rato se quieren dormir, pero están viendo la misma. এখানে অদৃশ্য শক্তির বশে চলে যাওয়া এই ছেলেটা কিসের দিকে তাকিয়ে আছে, এই জিনিসটা আপনারা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। La verdad es lo que me tengo y no sé qué hacer. No se pueden dormir. আসলে রুমের ভিতরের একটা আলমারির গ্লাসের মধ্যে তারা রহস্যময় কোনো কিছু একটা ঝাপসা চেহারা দেখতে পাচ্ছিল, কিন্তু আলমারির দরজা খোলার পরে তারা অন্যরকম কিছু দেখতে পায়। Y vean, aquí está, pero cuando yo trato de abrir, no hay nada. No hay absolutamente nada. আসলে আলমারি খোলার পরে রহস্যময় এই চেহারাটা হঠাৎ যেন কোথায় গায়েব হয়ে গিয়েছে, কিন্তু এই জিনিসটা কী ছিল এবং কোথায় এটি গায়েব হয়ে গিয়েছে সেটা তারা কেউই বলতে পারে না। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, গাইস, এটা আমার থেকেই কেন জানি না রিয়েল মনে হচ্ছে, কারণ তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে এখানের মধ্যে কোনো ধরনের এডিট করে নেই, কোনো ধরনের পজ দেয়নি, কিছু করেনি। তোমরা তোমাদের মতামতটা কমেন্টে জানাও না, এমনি ভেবে না। সবার ভিডিও দেখা যাক।
ইন্দোনেশিয়ার এই মহিলাটা যখন বাসার ভিতরে মোবাইলের মাধ্যমে তার ছোট বাচ্চাটার ভিডিও করছিল, তখন ক্যামেরার ভিতরে এমন একটা রহস্যময় জিনিস রেকর্ড হয়ে যায় যেটা তারা জীবনেও কল্পনা করেনি। আসলে মোবাইলে রেকর্ড হওয়া ভিডিওটার মধ্যে ছোট বাচ্চাটার পেছনে একটা বৃদ্ধ মানুষকে বসে থাকা অবস্থায় দেখা যাচ্ছে, কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই বাসাটার মধ্যে এই মহিলাটা শুধুমাত্র তার 3টা ছোট ছোট বাচ্চা নিয়ে একাই থাকে এবং তার মতে তাদের বাসায় এই ধরনের বয়স্ক মানুষ থাকা তো দূরের কথা, তাদের আশেপাশের বাসায়ও এই ধরনের কোনো বৃদ্ধ মানুষ থাকে না। এমনকি ভিডিও রেকর্ড করার সময়ও তার পিছনে কিছুই ছিল না। তাহলে রহস্যময় এই জিনিসটা আসলে কোত্থেকে এসেছে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই মহিলা গাইস এটা কিন্তু আমার থেকে রিয়েল মনে হচ্ছে আর ফেকও মনে হচ্ছে, কারণ এটা সকালবেলা, এটা চাইলে বানানো যায়। তোমরা বলো এটা ফেক নাকি রিয়েল? পরে ভিডিও যাওয়া যাক। তার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিনই তার ডেইলি লাইফের সবগুলো ঘটনা ভিডিও করে আপলোড করে, কিন্তু রিসেন্টলি সে এমন একটা ভিডিও আপলোড করেছে যেটা দেখার পরে যে কোনো মানুষই অবাক হতে বাধ্য হবে। আর এই ভিডিওটা তার অসুস্থ মায়ের রুমের ভিতরে থাকা বেবি ক্যামেরার মধ্যে রেকর্ড হয়েছিল। It's like something touching her. বন্ধুরা, ভিডিওটা না করতো তাহলে ওই জিনিসটা তাদের উপর, কিন্তু এই জিনিসটা কি ছিল এবং কোথায় বাচ্চা নিয়ে একবার সময় ঢুকে কিন্তু হাতকে দেখতে পাওয়া। বন্ধুরা, এই ভিডিওটাকে দেখতে পাওয়া যায় আর রহস্যময় এই হাতটার দিকে তাকিয়েই তার মা ঘুমের ভিতরে কিছু একটা যেন বারবার বলে যাচ্ছে, কিন্তু রহস্যময় এই আলোর হাতটা কি ছিল সেটা তারা কেউই বলতে পারে না। বন্ধুরা, এটা গাইস আমার থেকে রিয়েল মনে হচ্ছে, কারণ হসপিটালে না, এখানে মর্গ থাকে, মর্গে বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়ে থাকে। আচ্ছা, পরে ভিডিও যাওয়া যাক। এটা আমার রিয়েলি মনে হচ্ছে সেটা। এই ভিডিওটাতে একটা ছোট মেয়ে হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ করেই রান্নাঘরের সামনে দাঁড়িয়ে যায়, আর এরপরেই আপনারা দেখতে পাবেন সেই রহস্যময় ঘটনা। আসলে ভিডিওটাতে দেখে মনে হচ্ছে যেন বাচ্চাটার সামনে কোনো একটা রহস্যময় জিনিস রয়েছে যেটা কিনা এই বাচ্চাটার সাথে কথা বলছে। বলা হয়ে থাকে যে ছোট বাচ্চারা যে কোনো ধরনের অদৃশ্য জিনিসকে নিজের চোখে দেখতে পায়, আর এই ভিডিওটা হচ্ছে এই কথাটার জ্বলন্ত প্রমাণ। কারণ ভিডিওটাতে আপনারা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছেন অদৃশ্য কোনো কিছু একটা মেয়েটার হাত থেকে জিনিসগুলো বারবার টান দিয়ে নিয়ে ফেলার চেষ্টা করছে। আর এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাচ্চার মা জানায় যে তার মেয়েটা সবসময় তাকে একটা কাল্পনিক বন্ধুর কথা বলে, আর এই ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন রহস্যময় এই অদৃশ্য জিনিসটাই ওই মেয়েটার বন্ধু হয়ে গিয়েছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।
বন্ধু এটা কিন্তু আমার থেকে রিয়েল মনে হচ্ছে কারণ সত্যি বাচ্চাটা চাইলে কিন্তু এত ভালো অভিনয় করতে পারবে না। তো দেখে মনে হচ্ছিল টান দিয়েছে এটা, আমাদের রিয়েল মনে হচ্ছে, কিন্তু বেশিরভাগ রিয়েল মনে হচ্ছে, হতে পারে সবগুলো রিয়েল হতে পারে। বন্ধুরা, টিকটকের জন্য প্রতিদিনই মেয়েরা বিভিন্ন রকমের ডান্স ভিডিও রেকর্ড করে থাকে আর ওই রকমই একটা ভিডিও এই মেয়েটাও রেকর্ড করেছিল। কিন্তু ভিডিও রেকর্ড করার পরে তার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা সে জীবনেও কল্পনা করেনি। ভিডিওটাকে যদি একটু ভালো করে জুম করেন তাহলে সিঁড়ির উপরে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পাবেন, যেটা কিনা ওই জায়গার মধ্যেই নড়াচড়া করছিল। আর মেয়েটা যখন রহস্যময় জিনিসটাকে দেখতে পায় তখন সাথে সাথেই ভয় পেয়ে ভিডিও বন্ধ করে দেয়। কিন্তু রহস্যময় এই ভয়ানক জিনিসটা কী ছিল সেটা সে নিজেও বলতে পারে না। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে অনেক ইয়া চলতে পারে, তোমরা একটু শুনিও না। বলছিলাম এটা আমাদের ফেক মনে হচ্ছে। আর মেয়েটা ফিরে নিয়ে বলতে চাইছে আরো ভিডিও কর, আরো ইউটিউব, আরো টিকটক কর। যখন বুঝে সে তোর গান মটকাবে তখন টিকটক করা বাইরে যাবে, এটাই আমি বলতে চাই। আচ্ছা, আমার এখানে ইউটিউবে কয়েকটা শর্টস ছাড়া আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তারপর আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও ছাড়া আছে, সেগুলো যে দেখে আসতে পারো। আর আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে দিবে মনে করে। আজকে এই পর্যন্তই ভিডিও। টাটা, বাই বাই, গুড বাই।